মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের এক পিতার নাম আদম আলাইহিস সালাম, এক পিতার নাম আদম আলাইহিস সালাম, আর এক আব্বার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবীকে আব্বা ডাকতে আমাদের আপত্তি আছে? সেদিন এক হুজুর বলতেছে মুসলমানদের জাতির পিতা আদম আলাইহিস সালাম। কি মনে করেন আদম আলাইহিস সালাম জাতির পিতা না আদি পিতা? ভাইরা আমার, আর আমাদের রুহানি আব্বা একজন আছে, ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জন্মদাতা পিতা হলো আমাদের আব্বা আম্মা, মা বাবা। শ্বশুর শাশুড়িকে আমরা আব্বা আম্মা বলেই ডাকি। ফাদার ইন ল আইনগত পিতা, আইনের মা। বন্ধুগণ আমার, আব্বা আদম আলাইহিস সালাম যে বেহেশত থেকে আসছেন, ওই বেহেশতে আমরা যাইতে নিয়ত আছে না আমাদের যাওয়ার? কার কার নিয়ত আছে একটু হাত তুলে দেখান তো দেখি। এখনো অনেক মানুষ মুখ খোলেন নাই। নারায়ে তাকবীর। হাত নামান। হাত তোলা তো খুব সহজ কাজ। বেহেশতে যাওয়ার নিয়ত যাদের আছে, এবার শুনুন, যৌবন দেওয়ার 2 নাম্বার কারণ। কেন আল্লাহ যৌবন দিল? যৌবন আল্লাহ এই জন্য দেয় নাই রমনা পার্কে বসে বসে ইটিস ফিটিস করা। যৌবন আল্লাহ এই জন্য দেয় নাই মোবাইল দিয়ে অন্য মেয়ে লোকের সাথে সম্পর্ক করে তার সাথে অবৈধ সম্পর্ক কায়েম করা। জবান খুলে ধরে বলতে হবে, এগুলি হচ্ছে কি হচ্ছে না? কম হচ্ছে না বেশি হচ্ছে? এমনি ভূমিকম্প হয় না। গত কয়েকদিন আগে পঞ্চগড়ে শিলাবৃষ্টি হয়েছে, আপনারা নেট দুনিয়ায় দেখেছেন। এক একটা শিল 1 কেজি পরিমাণ ওজন, 1 কেজি কাঁচাওয়ালা শিল। যে চালের উপরে পড়ছে চাল ফেঁদা হয়ে গেছে। বন্ধুগণ আমার, এই আযাব গজব বালা মুসিবত সম্পর্কে নিয়ত আছে, আগামীকাল আমি কথা বলবো। তো আজকে শুনেন, যৌবনটা আল্লাহ কেন দিলেন এটা শোনার দরকার আছে না নাই? যৌবন আল্লাহ এই জন্য দেয় নাই যে তুমি বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, পরকিয়া করে নারীর জীবন নষ্ট করবা, তোমার জীবন নষ্ট করবা। আল্লাহ কোরআন শরীফে বারবার নিষেধ করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا। জিনা করা দূরের কথা, কি ভাই বলবেন না আপনারা? দাঁড়ানো ভাইগুলো একটু বসেন, নাহলে আমি চলে যাবো। কি বলেন আপনারা? আল্লাহ নিজে বলতেছেন, আমার দিক তাকান। কার কথা এটা সবাই বলুন, কার কথা? আল্লাহর একটা কথা মিথ্যা আছে? আল্লাহর একটা কথার মধ্যে ভুল আছে? আল্লাহ বলেন যে জিনা ব্যভিচার করা দূরের কথা, জিনার নিকটেও যাইও না। হুজুরদেরকে জিজ্ঞেস করলাম, হুজুর জিনার নিকটে আবার কি জিনিস? হুজুরা বলে, কোরআন শরীফের সূরা নূরের আয়াত পড়ো নাই? না পড়ছি তো। কোন আয়াত? বলে, কোনো মেয়ে মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তুমিও ভর্তির থেকে আসতেছ, হঠাৎ নজর পড়ে গেছে, এখন তোমাকে কি করতে হবে? এখন লাইটের ডিবার দিতে হবে। গাড়ি যখন রাস্তায় চলে রাত্রিতে, হুন্ডা গাড়ি বলেন, বাস বলেন, কার বলেন, মাইক্রোবাস বলেন, ওই লাইটটা উঁচাও করা যায়, নিচেও করা যায়। কথা ঠিক না ভাই? ঠিক। একটা হলো লং, একটা হলো ডিবার।
আলো ওষুধ দেওয়ার নাম লং, আর নিশা করার নাম হলো ডিবা। আচ্ছা, দুই গাড়িওয়ালাই যদি লঙ্গে দিয়ে চলে, কেউ কি রাস্তা দেখবে? অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? এদিক থেকে নারী যাচ্ছে সুন্দরী রমণী, ওদিক থেকে পুরুষ আসছে সুন্দর একজন পুরুষ, ও যৌবন প্রাপ্ত, এও যৌবন প্রাপ্ত মহিলা। আল্লাহ কি বলেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহু আকবার বলেন। নবী আপনি পুরুষদেরকে বলে দেন, ওরা যখন রাস্তায় চলবে, কোন মেয়ে লোকের দিকে যদি নজর পড়ে, নজরটা যেন নিচা করে। আপন আপন লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহু আকবার বলেন। এই কামুক দৃষ্টিতে কোন নারীর দিকে তাকানো, এটা হলো সেনার নিকটে যাওয়া। খায়েশের দৃষ্টি দিয়ে মোবাইলে কোনো মহিলার সাথে কথা বলা, হ্যালো জান, হ্যালো, কথা কন, হ্যালো, কি যে পাইছে জানের মধ্যে। কালকে একজন বক্তা বলতেছে যে ভাইজান, বইয়ের নাম মোবাইলে না লিখে জান লিখে সেভ করে রাখতে, তাহলে বউ খুশি হবে। কথাটা আমার কাছে পছন্দই হইল যে বান্ধবী আর প্রেমিকাকে জান না বলে তোমার বউকে জান বলে, তাহলে বউ খুশি হবে। মেয়ে মানুষ কি আজকের মাহফিলে আছে? আপনারা একটু ভালো করে শোনেন। আমি তো আপনাদের এলাকায় খুব বেশি আসা হয় না। অনেকদিন পূর্বে একবার শিকারপুরে আসছিলাম, ঠিক না? মাদ্রাসায় অনেক পূর্বে আমি এসেছিলাম এই শিকারপুর হাফিজি মাদ্রাসায়। অথচ আমার শৈশবের কিছু দিন কাটছে ডাঙ্গাপাড়ায়। একবারে আমি বালিগি হই নাই, ওকে দাঁড়িয়ে মুশকিল উঠে নাই। তারাবি পড়াইতাম ডাঙ্গাপাড়ায়, লাগান্দার পাড়া। আমি নৌকা নিয়ে পোলাপানের সাথে খেলছি, নৌকাবাজ খেয়েছি, নৌকাবাজ আমার ভালো মনে আছে। ছোট মানুষ ছিলাম, তারাবির সময় তারাবি পড়াইছি, দিনের বেলা নৌকা চড়ে খেলছি। এত ছোট ছিলাম আমি। ওখান থেকে আপনাদের শিকারপুর গ্রাম দেখা যেত। বর্ষা মাসের দিন রমজান মাস পড়তো, তো চতুর্দিকে পানি, খালি কয়েকটা গ্রাম ভাসতেছে। তো বন্ধুগণ আমার, আমি আপনাদের খুব দূরের মানুষও না, আবার একবারে কাছের মানুষও না। আমার কথা বুঝতে কি আপনাদের খুব কষ্ট হচ্ছে বন্ধুগণ? একটু হ্যাঁ না বলবেন আপনারা। আল্লাহ কি বলেন? যে ব্যভিচার তো করবাই না, ব্যভিচারের নিকটেও যাইবা না। একটা হলো ব্যভিচার আর একটা হলো পরকিয়া। যেই ছেলে মেয়ের বিয়ে শাদী হয় নাই, এরা যদি আকাম কুকাম করে, এটার নাম ব্যভিচার। আর যার বিয়ে হয়েছে, বউ আছে, আর যে মেয়ে লোকের স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও যে মহিলা পর পুরুষের সাথে পিটিস পিটিস করে, আকাম কুকাম করার চেষ্টা করে, এটার নাম হলো পরকিয়া। আর বউ থাকতেই আর একজনের বউয়ের দিক তাকায় থাকে, তার সাথে লাইন মারে, তার সাথে দুই নম্বরই করে, এটাও পরকিয়া। রাসূল বলেন, আমি মেরাজের রাত্রিতে দেখলাম একদল নারী পুরুষকে দেখলাম, সুন্দর রান্না করা খাবার সামনে রাখা আছে, আর তার পাশেই রাখা আছে পচা দুর্গন্ধযুক্ত খাবার। একজন ফেরেশতা লাঠি হাতে দাঁড়ায় আছে। ওই লোক যখন সুগন্ধি খাবারের দিকে হাত বাড়ায়, ওই লাঠি দিয়ে হাতের মধ্যে বাড়ি মারে, বলে পোষাটা খা। হুজুর জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এর শাস্তির কারণটা কি? বলে, সুন্দর হালাল স্ত্রী ঘরে রাইখা সে মোবাইল করতো, আর এক বৌদির কাছে, ভাবির কাছে রিং করতো, আর একজনের সাথে সুসম্পর্ক রেখেছিল, গোপনে গোপনে গুনাহ করেছিল। যতই গোপনে করুক না কেন, খবর রাখার মালিক কে? বলেন কে? ঘরে দরজা বন্ধ করে ব্যভিচার করবেন, কেউ জানবে না। কিরামান কাতিবিন ঠিকই সাথে আছে, আছে না নাই? আর এক মহিলাকে রাসূল দেখলেন ভালো খাদ্য হাত দিতে যায়, মহিলার হাতের মধ্যে বাড়ি মারে, ওই পোষাটা খা। রাসূল বললেন, কেন এ শাস্তি? বলে, হালাল স্ত্রী হালাল স্বামী থাকতেই হালাল স্বামী তার কাছে ভালো লাগে না, ওর যৌবন তার কাছেও পছন্দ হয় না, ওর চলাফেরাও তার কাছে পছন্দ হয় না। এই জন্য পর পুরুষের সাথে সম্পর্ক কায়েম করেছিল। কিয়ামত পর্যন্ত ভালো খাদ্য নসিবে হবে না, ক্ষুধার চোটে এই পোষা খাদ্যই নারীকে খেতে হবে। নাউযুবিল্লাহ বলবেন না? এটা হলো পরকীয়ার শাস্তি।
আমার আম্মা জান একটু ভালো করে শোনেন, পরকিয়া নবীরাও করে নাই, আউলিয়া কেরামও করে নাই। এটা গুনার কাম। গুনাহ হলো ক্যান্সারের মতো, গুনাহ হলো 24,000 ভোল্টের কারেন্টের মতো, গুনাহ হলো বিষের মতো। বন্ধুগণ আমার, ইচ্ছা করে আপনারা কেউ বিষ খাবেন? শুনে বলেন খাবেন? ধরেন একটা প্লেটের মধ্যে 100 পিস বিস্কুট দিছে। কয় পিস বিস্কুট? 100 পিস বিস্কুটের মধ্যে সে দিছে, সে বললো ভাই বিস্কুটটা খান। 4টা বিস্কুটে বিষ লাগানো আছে। কয়টা বিস্কুটে বিষ লাগানো আছে? 96টা বিস্কুট ভালো, কিন্তু কোনটার মধ্যে বিষ লাগানো আছে এটা আমি বলবো না। ইচ্ছা হলে খান, না হয় না খান। আমি জিজ্ঞাসা করতে চাই, কোন বুদ্ধিমান লোক চাই না শোনা ওই প্লেটের একটা বিস্কুট খাবে? খাবে না। সত্যি কইতেছেন? তাহলে মোবাইলের মধ্যে যে ল্যাংটা ছবি তুমি দেখতেছো যুবক, তোমার চোখের গুনাহ হয়। তুমি হাত দিয়ে যে নারীর সাথে করমর্দন করো, হাই হ্যালো বলো, আরে হ্যালো আইলো কোন জায়গার থেকে? হ্যালো মানে কি জানেন? হিল মানে জাহান্নাম, আর হ্যালো মানে জাহান্নামী। হ্যালো মানে কি? জাহান্নামী। আরে আপনিও বলতেছেন হ্যালো, ও জাহান্নামী। এটা ইহুদি খ্রিস্টানরা বানাইছে। ও মুসলমান, তোমার লজ্জা করে না? যা দেখো তাই নিয়েই তুমি নাচো। তোমার কৃষ্টি কালচার নাই, তোমার নবী কিছু শেখায় নাই। মোবাইল আসার সাথে সাথে মোবাইল রিসিভ হবে সালামের দ্বারায়, মোবাইল কল করার পরে রিসিভ করবে সালামের দ্বারায়। আসসালামু কাবলাল কালাম, কোনো কথা বলার পূর্বে মোবাইল রিসিভ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাই? সালামের জবাব যদি না দেয়, আর সামনের দিক বাড়াবার দরকার নাই, সালামের জবাব দিবে। অনেক সময় জবাব শুনলেই বোঝা যাবে যে কে আমার সাথে কথা বলতেছে। কি বলুন, কথা ঠিক না বেঠিক? জবাব না দেয়, রেখে দেয়, দরকার নাই। তাহলে আপনি হ্যালো হ্যালো, মিয়া আজকের থেকে হ্যালো বাদ দিতে হবে। একটা আমল নিয়ে বাড়িতে যান, হাত তুলে দেখাতে হবে আমাদেরকে। হ্যালো বলবো না, সালাম দেব। হাত তুলে দেখান। আমার তো পুরা নিয়ম, আজকের থেকে হ্যালো বাদ দিলাম। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন বলেন। অনেক সময় আমরা দেখা সাক্ষাৎ হলে, কে ভাই তুমি কেমন আছো? আমরা বক্তারাও আছি, পিছিয়ে ছেড়ে মাইক হাতে নিয়া, সম্মানিত সভাপতি, আমার সামনে শ্রোতাবৃন্দ, অমুক বিন্দু তমুক বিন্দু, অনেকক্ষণ কয়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে না এটা? কথা কন না কেন? না না না, রাসূল বলেন আসসালামু কাবলাল কালাম। সালাম হবে কথা বলার পূর্বে, কথা পরে বলবা। আগে সালাম, তারপরে কালাম। সবাই বলবে আগে কালাম না, আগে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখজনক ব্যাপার হলো সত্য, সালামটাও তো সুন্দর করে শুদ্ধ করে দিতে পারি না। বড় 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 মাতবর, কথা হয় না, বড় নেতা, মেলা নেতা দেখছি আমি, আসসালামু আলাইকুম এই শব্দটা শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না, এমন বহু এমএ পাসকে আমি দেখেছি। কথা বল না কেন? আরে এমএ পাস করে সালাম শেখা যায় না। শুদ্ধ করে সালাম শিখতে চাইলে এই টুফিয়ালাতের জুতা চোদা করতে হবে, হুজুরদের কাছে আসতে হবে। সালাম শেখার জন্য তোমাকে সময় দিতে হবে, হুজুরকে হুজুর মানতে হবে, ওস্তাদ মানতে হবে। সেদিন থেকে হুজুরকে হুজুর মানা বন্ধ করছো, সেই দিন থেকেই তো গজ ভাষা শুনবে। কথা বল নাকি আপনারা? মন খারাপ করতেছেন আপনারা? আমরা তো তালেই আসি, খালি উঠে আসারে কোন হুজুরের কি দোষ? কথা হয় না, কোন হুজুরের কি দোষ? এই দোষ বাইর করার তালে আসি। তাহলে যদি আপনি দোষই বাইর করেন, সালামটা শিখবেন কার কাছে? যদি দোষই বের করেন, নামাজ শিখবেন কার কাছে? দোষই বের করেন, ইসলাম শিখবেন কার কাছে? যার দোষ ধরতে চান তার কাছ থেকে দিন শিক্ষা করতে পারবেন না। হুজুরের দোষ হুজুর ধরবে, ছাত্রের দোষ ওস্তাদে ধরবে, তুমি কেমনে ভুল করবে? তুমি তো জানোই নাকি? কথা হয় না। খুব কষ্ট লাগে এগুলি ভাই। আমরা ওয়াজ করি আর আমাদেরকেই অশোনা মানছি। কথা কন না কা? আমাদেরকে ওয়াজ বুঝায়, তা আমাদেরকে যদি ওয়াজ বুঝার লাগে তাহলে তো ওয়াজ করার কোনো যোগ্যতাই আমাদের নাই। মুসলমান বন্ধুরা আমার এবারে আসুন, খুব কান লাগায় শোনেন। হ্যালো বলবো আর
করে রাখবেন, টাটা বাই বাই। এটা আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না মুসলমান। আর অশিক্ষিত পরিবার, এমএ পাঠো না, মেট্রিক পাঠো না, কিন্তু ওই টাটা বাই বাই শিখছে কোন জায়গার থেকে? টেলিভিশনের রঙিন পর্দার থেকে, মোবাইল থেকে, নাটক দেখে, সিনেমা দেখে দেখে ওই সংস্কৃতি শিক্ষা করেছে। মদিনার সংস্কৃতি শিক্ষা করা নসিবে হয় নাই। কথা কর না ঠিক যাবে। আপনারা আতাউল্লাহ শাহ বুখারীর নাম শুনেছেন, বহুত বড় মাপের একজন খতিব ছিলেন। আতাউল্লাহ বুখারী কাদিয়ানীদের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন। সবার খুলে ধরে বলতে হবে, কাদিয়ানীরা কি মুসলমান? কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদের দাবি কি? মোহাম্মদ শেষ নবী না। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করছিল, পায়খানার মধ্যে পয়লা মরতে, সে বলে শেষ নবী। নাউজুবিল্লাহ বলবেন না একটু? বন্ধুগণ আমার শোনেন, ওই কাদিয়ানীদের বিরুদ্ধে যিনি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন শাহ আতাউল্লাহ বুখারী একবার এক বন্ধুর বাসায় গেছেন। সেই বন্ধুর ছেলে ছোট্ট বাচ্চা ওই আতাউল্লাহ বুখারীর কাছে বসায় রেখে জানতে গেছে। বন্ধুগণ আমার, এখন আতাউল্লাহ বুখারীকে দেখে এই বাচ্চা ছেলে চিল্লায় চিল্লায় কাঁপতেছে। ছোট বাচ্চা তো হুজুর মানুষ দেখছে, এখন ভয় পাইছে। হুজুরের মাথায় লাল পাগড়ি, গজাল দাড়ি, খুব ভয়ঙ্কর চেহারা। জীবনে দেখে নাই যে এরকম চেহারা, জীবনে দেখছে কি এই চেহারা? দেখে নাই। সে পরিবেশে বড় হয়েছে, ওই পরিবেশে এই চেহারা নাই, ওই পরিবেশে সব মহিলার মতো চেহারা। বন্ধু যখন আসলো, সে বললো, দেখেন আপনি কোলেট নেন আপনার বাচ্চাকে। বাচ্চাকে যখন কোলেট দিছে, বাচ্চা আর কাঁদবে না। তখন বললো, দেখেন আপনাদের চেহারা দেখে আমার ছেলে কাঁদতেছে, আমার কোলে বাচ্চা ঠান্ডা হয়ে গেছে। বলে, শোনো দোস্ত, তোমার কোলে ঠান্ডা হয় নাই। তোমার বইয়ের মুখের যেমন দাড়ি নাই, ওই বাচ্চার মায়ের মুখের যেমন দাড়ি নাই, তোমার মুখে তো দাড়ি নাই। তোমাকে দেখতে ওর মায়ের মতো লাগে দেখা তোমার কোলের যা ঠান্ডা হয়েছে, আর আমি মরদ মানুষ, আমার দেখে ভয় পাইছে। কথা কয় না বলে? কি ঘুমাচ্ছেন আপনারা? আর পুরুষের চেহারা হবে দাড়িওয়ালা। দাড়ি ছাড়বে কারা? দাড়ি ছাড়বে কারা? দাড়ি ছাড়বে হিজড়ারা। রাগ করতেছেন আপনারা? ও যুবক, রাগ করে উঠে যাস না ভাই। দাড়ি ছাড়ার সবচাইতে বড় ক্ষতি, তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে। এটা আমার কথা না, ডাক্তারদের কথা। চোখের পাওয়ার তাড়াতাড়ি কমে যাবে, সবচাইতে বড় ক্ষতি। কোন মহিলা যদি জানতো যে দাড়ি কাটলে যৌবনের কত ক্ষতি হয়, কোন মহিলা, কোন বউ তার স্বামী দাড়ির মধ্যে ব্রেক লাগাইতে দিত না। আর নারী যদি জানতো যে সেজদাতে কত প্রসাদনী আছে, সেজদা যত বেশি দেবে চেহারা তত সুন্দর হবে, এই খোঁজ যদি নারীরা পাইতো, সেজদার থেকে উঠতো না। আমি পরিষ্কার করে অনেক জায়গায় বলেছি, বেশি বেশি সেজদা দাও, তাহাজ্জুদ পড়ো, আওয়াবিন পড়ো, নফল পড়ো, ফরজ পড়ো, আম্মা জান, কোনো প্রসাদনী লাগবে না। তোমার চেহারা সুন্দর করে দেওয়ার মালিক কে? সীমাগুম ফি wujuhihim min asaris sujud। নামাজের চিহ্ন চেহারায় ফুটে উঠবে। আমার আম্মা জানটা যদি জানতো যুবক দাড়ি চাচলে আমার স্বামী যেভাবে সেট করে, 30 বছর 40 বছর পার হওয়া লাগবে না, যৌবন শেষ হয়ে যাবে, শেষ পর্যন্ত ভায়াগ্রা খাইতে হবে, নইলে আমার কাছে থাকতে পারবে না। তাহলে জীবনে কোনোদিন স্বামীকে দাড়ির মধ্যে ব্রেক লাগাইতে দিত না। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন, দুনিয়ার কোন নবী কি দাড়ির মধ্যে ব্রেক লাগাইছে? কোন নবীরা দাড়ি চাচ্ছে? দাড়ি চাচ্ছে নাই। দাড়ি চাচ্ছে না, দাড়ি নাই কাদের? এক নাই মহিলাদের, কুচুটি ভাবে আল্লাহ দেয় নাই। আর দাড়ি রাখে না আর একদল মানুষ, ওরা হলো হিজড়া। কথা হয় না? ও যুবক, হিজড়ার খাতায় নাম লেখাও না, সিংহের খাতায় নাম লেখাও, পুরুষের খাতায় নাম লেখাও। 10 জন দাড়িওয়ালা পুরুষকে এক সাইড করো, আর 10 জন দাড়ি ছাড়া পুরুষকে এক সাইড করো। কাদেরকে সুন্দর দেখা যায়? মাথার মধ্যে পাগড়ি থাকবে, মুখের মধ্যে সুন্নতি দাড়ি থাকবে, পয়গম্বরী চেহারা। আল্লাহু আকবার বলে। দাড়ি ছাড়া কবরে যাইবা, প্রথম চাঞ্চমনকের নাকি দেখেই বলবে, এ তো বিরোধী দলের লোক, এ সরকারি দলের লোক না। কথা কয় না?
বন্ধুগণ আমার, মন খারাপ করিয়েন না ভাই, পায়ে হাত দিয়ে একটা কথা বলে যায়, আপনার দাঁড়িয়ে আপনাকে কোনো কিছু করতে বাধা দেবে না, আপনার দাঁড়িয়ে আপনার চাকরি খাবে না, আপনার দাঁড়িয়ে আপনার বিবির ভালোবাসার থেকে আপনাকে বঞ্চিত করবে না। আমার কাছে নতুন একটা খবর আছে, বলবো কি? কষ্ট হচ্ছে না আপনাদের? আমি জোহরের নামাজ পর মসজিদে বসা আছি, অনেক আগের কথা এটা, স্কুলে পড়ে একটা ছেলে ক্লাস 7-এ পড়ে, তখন ছেলেটা সকালবেলা মসজিদের মক্তবে আমার কাছে কোরআন শরীফ পড়া শিখেছে। কোরআন শরীফের যে কোনো জায়গায় খুলে দিলে এই 7 পাস ছেলেটা শুদ্ধ করে সব জায়গার থেকে পড়তে পারে। সুবহানাল্লাহ বলবেন না? স্কুল কলেজের ছাত্র ভাইরা, স্কুলে পড়ো আমার কোনো আপত্তি নাই, কলেজে পড়ো আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই মুসলমানদের কিতাব, তোমার ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ শিক্ষার প্রয়োজন আছে না নাই? আসতেছে মাহে রমজান, কোরআন নাযিলের মাস, এই মাসে শপথ গ্রহণ করো, 1 মাস চেষ্টা করে কোরআন শরীফ পড়া আমরা শিখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? বন্ধুগণ আমার, শুনুন, বলতেছিলাম, ছেলেটা এসে বললো যে হুজুর আর জোহরের নামাজ হয়ে গেল, আমি খানা খাইতে বসলাম। আমারে বলে হুজুর আমাকে ভাত দিবেন না। আমি বললাম তুমি হলে ক্যাশিয়ার সাহেবের বেটা, তুমি আমার সাথে ভাত খাইবে মানে? মা আমারে ভাত দেয় নাই। কেন ভাত দেয় নাই? বলে আমার দাড়ি উঠতেছে তো, আমার মা হলো আলট্রা মডার্ন, আমার মা বলে দিচ্ছে 3 দিন থেকে তোকে দাড়ি শেভ করার কথা বলি, তুই আজকে শেভ না করিস, আজকে দুপুরে ভাত নাই। 3 দিনই আমি নাফিসের ঘরে গেছি, ফিরত আসছি খালি একটি কথা মনে করে, আমি মুসলমানের ছেলে, আমার সিনার মধ্যে কোরআন শরীফ আছে, আমি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারি, নামাজ আমি নষ্ট করি না এ পর্যন্ত। হুজুর রাসূলের কথা মনে করে আমি দাড়ির মধ্যে বেলেট লাগাই নাই, মা ভাত দেয় দিবে, না হয় না দিবে। আল্লাহু আকবার বলেন না? এটা কোনো মাদ্রাসার ছাত্রের কথা না, এটা স্কুলের ছাত্রের বক্তব্য। বন্ধুগণ আমার, কোরআন শরীফে এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাবার জন্য প্রচেষ্টা করবে, আমি আল্লাহ তাকে জান্নাতের রাস্তা দেখায় দিব। আমি বললাম ছোট ভাই আমার সাথে খানা খাও। খানা খাইলো, বিকাল বেলা ওর বাবা আসলো, ক্যাশিয়ার সাহেব আসলো, ক্যাশিয়ার সাহেবের মুখে তো দাড়ি নাই। তা আমি বললাম চাচা মিয়া আপনার ছেলে কি দুপুরের খানা খাইছে? তা তো বলতে পারবো না, দুপুরে আমার সাথে খানা খাইছে। কেমন বউ বিয়া করছেন, কেমন ডাইনি ধরে নিয়ে আসছেন, নবীর সুন্নতকে জবাই করতে বলে মা হয়ে সন্তানকে। আমারে বলে হুজুর কি যে জ্বালার মধ্যে আছি আমি, কি জ্বালা। বলে হুজুর বিয়ার পর থেকে জ্বালাইতেছে, ওর জ্বালায় আমি পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারবো। ভালো মানুষের কাছে বিচার দিছি, ওর বক্তব্য হচ্ছে কি যে হুজুর বিয়ার পর থেকে জ্বলতেছি। কেমন জ্বলে? হুজুর তাওয়া সিরিপ, পিঠার তাওয়া, পিঠা ভাজা যে তাওয়া জানেন না আপনারা? তো তাওয়ার উপরে যে রুটি দেয়, একবার এইদিকে গরম করে, একবার ওই দিক গরম করে। হুজুর আমি তাওয়ার উপরে বসবাস করতেছি, একবার এই দিক থেকে গরম করে, একবার ওই দিক থেকে গরম করে। শেখ সাদি তাই বলছেন, সনে বর্দার সরায়ে মর্দেনে কো, ও সনে বর্দার সরায়ে মর্দেনে কো, হামসুনিয়া নমস্তে দোজখে ও সিনে হার আসকরিনে বর্দেনে হার ওয়াকিনা রব্বানা আযাবান্নার। খালি পায়ে হাঁটা ভালো, কোষা জুতা জারো, বৈদেশেতে থাকা ভালো, কল্যাণারি জারো। ঠিক না বেটে? যে ঘরে সতী নারী আছে তার স্বামী যদি গরিবও হয় ও বড় শান্তির মধ্যে আছে। কথা ধরে বলতে হবে, ঠিক না বেটে? আর উচ্ছৃঙ্খল নারী যে ঘরের মধ্যে আছে, বিয়াদব মহিলা, অসভ্য মহিলা সেই বাড়ির মধ্যে থাকবে, ওর কোটি কোটি টাকা থাকতে পারে, ওর এসি রুমের মধ্যে জাহান্নামের আগুন দমদম করে। আর মানুষ গরিব, স্বামীও নামাজি, বউও নামাজি, স্বামীও ইবাদত করে, বউ ইবাদত করে। মানুষ গরিব হতে পারে, তার ভাঙ্গা পেড়ার ছিদ্র দিয়া জান্নাতের বাতাস ঢুকতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারা বলেন,
বকরির ন্যাজি বড় না কুত্তার নাস্তা বড়? বকরির ছোট্ট একটা ন্যাজ, তাই এমন কায়দায় রাখছে লজ্জাস্থানটা ঢাকা আছে। কথা ঠিক না ভাই? ঠিক। কুকুরের এত বড় ন্যাজ, লজ্জাস্থান ঢাকে ঢাকে উফুট দিয়ে তুলে রাখছে। গুলশানে বাসা, শান্তিনগরে বাসা, বনানীতে বাসা, ডুয়েল বাসা, মানে ডুয়েল ফ্ল্যাট, ডবল ফ্ল্যাটে থাকে, এসি রুম সব কমপ্লিট, কোনো কিছুর অভাব নাই। গ্যাসের লাইনে রান্না করে, খড়ি দিয়া ভাত রান্না লাগে না। কি সুখের সুখ! খড়ি দিয়া রান্না নাই, গ্যাসের লাইনে রান্না। পাইপের লাইন দিয়ে পানি পড়ে। ও পরলোক, শুনে রাখো, গ্রামের দিকে একবার তাকাও, ওই গরিব মহিলারা কি বল ঠেসে ঠেসে পানি বের করতে হয়। কথা ঠিক না বেটে? গ্যাসের লাইনে গ্যাস আসতেছে, চুলা জ্বলতেছে, নিজেও তো ভাগ করা লাগে না। কাদের বুয়া কাজ করে, কাদের বুয়া রান্না করে, ওই পরলোক আর বড় শিল্পপতিরা বউয়ের হাতের পা কোনো ছেলে হয় না। কাদের বুয়াটা রান্না করবে, এটাই খেতে হবে, কিছু বলার উপায় নাই। যদি বলেন তবে তো তোকে আজকেই ডিভোর্স দিয়ে দেবে। এমন গরম বউ, ওটা বউ না জানলাম, কথা না, বউ না জানলাম। দারোগা আমার কাবু বন্ধুগান আমার, তাহলে ফ্ল্যাটে থাকে, সব রেডি আছে। ওই মহিলা যদি 1 বছরও নিচে না নামে, কোনো অসুবিধা আছে? কিন্তু এত সুবিধা থাকা সত্ত্বেও পেটের চামড়া বের করে, পিঠের চামড়া বের করে তুমি নিউ মার্কেটে যাও, পর পুরুষকে নিজের চেহারা দেখাও, তোমার সৌন্দর্যতা দেখাও। তোমার সৌন্দর্যতা রিক্সাওয়ালাকে দেখার জন্য আল্লাহ বানায় নাই, তোমার যৌবন দিয়েছে, তোমার সৌন্দর্যতা দিয়েছে তোমার স্বামীকে দেখাবার জন্য। কথা ঠিক না বেঠিক? কুত্তার এত বড় নাচ থাকা সত্ত্বেও কুকুর যেমন লজ্জাস্থান থাকতে পারে না, বনানী আবাসিক জায়গায় অবস্থান করে এসি রুমে বসবাস করো, তুমি যদি পর্দা করতে না পারো, তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতে খারাপ। চলো কথা কর না, ঠিক না বেঠিক? এটা আমার কথা না, কোরআন শরীফ আল্লাহ বলছে। কি বলছেন? উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ওরা হলো চতুষ্পদ প্রাণীর মতো। আমার আল্লাহ আবার সামনে গিয়ে বলেন, না না না, কোন চতুষ্পদ প্রাণী দুদক খাটবে না, মানুষ হয়ে দুদকে যাওয়া লাগবে। ওরা কুত্তার চাইতে খারাপ, বলদের চাইতে খারাপ, শুকুরের চাইতেও খারাপ। কার কথা? তাহলে মেয়েদের পর্দা করা সুন্নাত না ফরজ? সবাই বলেন ফরজ। বউকে পর্দা রাখা এটা আপনার দায়িত্ব। আর বকরির সূত্রে একটা মেয়ে তার যেমন লজ্জাস্থান ঢেকে রাখে, গরিবকে ভাঙ্গা ঘরে বসবাস করে, এমন কায়দায় ঘুমটা দিয়ে রাস্তায় বের হয়, পুরুষের কায়দা নাই ওর চেহারা দেখা। কথা ঠিক না বেঠিক? এগুলো গ্রামের মেয়েদেরকে বলে, আম্মা জান না, আপনারা বড্ড ভালো আছেন, খালি দিনের কাজ করে যাবেন, খালি 4টা কাজ করবেন। ইদা সাল্লাত খামসাহা ওয়া আতাআত বালাহা ওয়া সামাত শাহরাহা, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর বাধ্য হয়ে চলা, স্বামীর কথা মানা, সতীত্বের হেফাজত করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করা, পর্দা বিধান মানা। এই 4টা কাজ যদি কোনো মহিলা করে, হাসতে হাসতে 8ম খণ্ড জান্নাতের দরজা খোলা থাকবে। আর চাকলে ফেরেশতারা, আসো মহিলা আসো, ও খাদিজা, ও জয়নাব, ও ফাতেমা আসো, যে কোনো দরজা দিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন, জবান খুলে বলুন। মেয়েদের কাজ কয়টা? 4টা। আসো, এই ছেলেটার বাবাই বললো যে হুজুর দোয়া করেন। কি দোয়া করবো? বাপ বাপের আগে ছেলে দাঁড়িয়ে রাখার ওয়াদা করছে, দুপুরে ভাত খায় নাই, এই মসজিদে বসে ওয়াদা দিয়ে যাবেন, আর তার মধ্যে ব্রেক লাগাবেন না। কত হুজুর আমার সাহস বেড়ে গেছে, ছেলে যখন দাঁড়িয়ে যাচ্ছে আমি রাখবই, আল্লাহু আকবার বলেন না। ওনার গায়ে বল নাই, ছেলের বলে বল। কি মরদের মরদ দেখছেন আপনি? ছেলে এখন 2 জনের কিন্তু এখন যুদ্ধ করে পার। আপনারা একটু জবান খুলে বলুন, দাড়ির মূল্য আছে না নাই? দাড়ির দাম কার কাছে আছে? আল্লাহর কাছেও আছে, নবীর কাছেও আছে, জাতির কাছেও আছে। আপনি রাস্তায় বের হবেন, সুন্নতি জামা গায়ে থাকবে, সালাম আপনার দিতে হবে না, হাজার হাজার লোক আপনাকে সালাম দেবে। কথা ঠিক না বেঠিক?
কোন সুন্দরী মহিলা আপনাকে আই লাভ ইউ সহজে বলতে পারবে না। কথা কও যুবকরা, ঠিক না বেঠিক? যুবকরা কথা কও না, ঠিক না বেঠিক? তুমি যদি মাঠের মধ্যে পাগড়ি বান্ধা দাড়ি নিয়ে রাস্তায় চলো, মাটির দিকে নিচের ঠিক তাকায় তাকায় চলো, তুমি দুষ্ট মেয়েকে বলবে জান আসো বাবু, জানো কয় বাবুও কয়। এখন আবার নতুন কায়দা বাড়াইছে, সেটা হচ্ছে মেয়ে লোক স্বামী কয় যে বাপু, বাপ রাখো বাবু আসতেছে। মেয়ে লোক স্বামীকে বলে রাখো রাখো বাবা, রাখো বাবা আসতেছে। আরে দেরি করো না বাবা, আমার ক্ষয়ে গেছে। বলে কি বলে না? খবরদার এমন কথা বলবেন না আম্মাজানরা। অনেকদিন পরে আমি মহল্লার মসজিদে গেলাম, দেখি একটা ছেলে মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে জুব্বা দিয়া 6 নম্বর বয়ান করতেছে। কয় নম্বর? 6 নম্বর বুঝুন তো আপনারা কি? কালিমা নামাজ, ইলম ও জিকির। এই 6 নম্বরের বয়ান দিচ্ছে ছেলেটা। আমি চিনতে পারি নাই। মসজিদের মধ্যে পা রাখার সাথে সাথে ছেলে দৌড় দিয়ে আসিয়া আমাকে জড়ায় ধরে বলে হুজুর কেমন আছেন? আমি তখন চিনতে পারছি তো ওই ছেলে, ওই 7 পাস ছেলে। আমি বললাম তুই এখন কি করো? বললো হুজুর আমি এখন 50,000 টাকা বেতনে একটা প্রাইভেট ফার্মে চাকরি পাইছি। মারহাবা বলেন। মানে এমএ পাস করেছে? বলে হ্যাঁ হুজুর আমি এমএ পাস করেছি। হুজুর শোনেন শোনেন শোনেন, আমি যে নকশের মুখে লাগাম লাগাইয়া আমার মুখের মধ্যে যখন দাঁড়িয়ে রাখলাম, আমি টুপি ছাড়া ভার্সিটিতে যাই নাই, লম্বা জুব্বা ছাড়া ভার্সিটিতে যাই নাই। হুজুর এই টুপি এই দাড়ি আমার লেখাপড়ার বাধার সৃষ্টি করে নাই, আমার চাকরির বাধার সৃষ্টি করে নাই। আগের থেকে নিয়োগ করছিলাম ঘুরতি আর চাকরি নিব না। মাওলার কাছে বলেছি মাবুদ হালাল রিজিক তুমি আমাকে দান করো। হুজুর 1 টাকাও আমার ঘুষ লাগে নাই। বেসরকারি চাকরি করি আমি, 50,000 টাকা বেতন পাই, নামাজের টাইমও পাই। আল্লাহু আকবার বলেন। বেতনও পাইল 50,000 টাকা, বিনা ঘুষে চাকরিটাও পাইল। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি রাজি হয় তাহলে আর কোনো চিন্তা আছে? কথা বলুন, আর কোনো চিন্তা আছে? বন্ধুগণ আমার, এবার আসুন একটু সামনের দিকে চলি। যৌবন দেওয়ার 2 নম্বর কারণ, যে মানুষগুলি আমার সামনে বসেছিলেন, আবার একটু বলুন যৌবন দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? ইয়ং ছেলেদের পায়ে হাত দিয়ে একটা কথা বলবো, এটা আমার মোবাইলের দিক তাকাও, এটা একটা অ্যান্ড্রয়েড সেট, এটা অ্যান্ড্রয়েড মোবাইল, এর ভিতরে সবই আছে। কোরআন শরীফের তেলাওয়াত আছে না, ওয়াজ আছে না, গান আছে না, লেন্টা ছবি। যদি বলি হ্যালো গুগল এখন আমেরিকার নাইট ক্লাবে কি নাচ হচ্ছে একটু দেখাও তো দেখি। যদি এমবি ভরা থাকে খালি বলবেন অথবা লেখা টিপ দেবেন, সাথে সাথে সমন সমন আধা উলঙ্গ নারীর ড্যান্স আসবে। আসবে কি আসবে না? বন্ধুগণ আমার, যুবকদেরকে বলছি, আমার আম্মাজানদেরকে বলছি, সাবধান হয়ে যান। মোবাইলের নিশায় পড়েন না। আজকে 50 টাকা এমবি তুললেন, ফুরায় গেল, আবার কালকে 50 টাকা, ফুরায় গেল, আবার পরের দিন 50 টাকা, ফুরায় গেল, নেশাতে পায়ে গেছে, পরের দিন আবার 50 টাকা। নিজের পকেটে টাকা নাই, বাবার পকেট থেকে চুরি করে হলো এমবি তুলতে হবে, ছবি আমাকে দেখতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না একটু? এটা কেমন কথা? হিন্দুস্তানে একজন নবাব ছিল, নবাব। এই নবাবের ঘরে একটা ছেলে আর একটা মেয়ে ছিল। ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। ছেলের নবাব দাদা, মেয়ে হলো নবাব জাদি। দিন শিখায় নাই, আল্লাহ শিখায় নাই, রসুল শিখায় নাই। নবাব বলে হে ছেলে মেয়েরা নামাজ পড়ো না কেন? নবাব দাদা নবাব জাদি বলে এত ক্যাট ক্যাট করো কে? পুরায় গেছো, তুমি বলবে তুমি নামাজ পড়ো, আমাদের মরার মেলা দেরি আছে। কি কোন যুবকের মরার অনেক দেরি আছে নাকি? যুবক মানুষ মরে না, কথা কয় না, বলে মরে না। বন্ধুগণ আমার, এই নবাবজাদা একদিন সিগারেট খাচ্ছে, সিগারেট খাওয়ার অভ্যাস ছিল। সিগারেট তো এখন মানুষ খায়, ম্যাচ লাইট আছে দিলে চলে। আগে ম্যাচ দিয়া, ম্যাচ বাতি ছিল, দিয়া সোলাই যাকে বলে। চাকরকে বলতেছে চাকর রে
আমি সিগারেট খাবো, তুই একটু ধরাই দে তো, আমার বড় লোক মানুষ তো, সুখের তো শেষ নাই, সুখের উপর সাইরাঙ্গুল, কথা বুঝুন না। চাকরকে বললো ম্যাচ বাকি ফাঁক দে, আমি ম্যাচ ফাঁক দিতে পারবো না, তুই ফাঁক দে, আমি টানি। ফাঁক যখন দিছে তখন একটা শব্দ হয় না, ম্যাচের মানে পিঠে দিলে একটা শব্দ হয় না একটা, বন্ধুগণ আমার, আর বারুদের একটা গন্ধ বের হয় তখন। তখন সিগারেট টান দিয়ে ধরে বললো যে এই আবার আর একটা ম্যাচে ফাঁক দে তো। তাহলে কেন? বলে বারুদের গন্ধ আমার কাছে খুব ভালো লাগতেছে, একটা ফাঁক দিতে, আর একটা মা। এরকম করতে করতে এক ম্যাচ পুরা কাটি শেষ। ও সিগারেট টানতে তাহলে বলতেছে 1 ডজন ম্যাচ নিয়ে যা, 1 ডজন আনছে, এটাও শেষ, বলে 1 গুরুষ নিয়ে আয়। জমিদারের বেটা তো, অভাব তো আর নাই, মন যা চায় তাই করে। কোরআন শরীফে আল্লাহ কি বলেন? না না না, মন যা চায় তা করা যাবে না, বলেন উল্টাটা কর, তুই বেহেশতে যেতে পারবি। সুবহানাল্লাহ বলেন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى حقدرت الخوف حقدار المدام جنة المأوى جهدور مقام الله أكبر বলেন। মনের বিরুদ্ধে সে গুনাহ থেকে বেঁচে থাকে, মাওলা বলেন তার ঠিকানা দুজক না, তার ঠিকানা তার বাপের বাড়ি জান্নাত। আল্লাহু আকবার বলেন। মন চাইতেছে সুন্দরী মেয়ের দিকে তাকানো, না, মনকে ফিরায় আনলো, ইনশাআল্লাহ এই আমলটাই তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই যুবকের কি নেশা পাইল? চাকরকে বলতে, চাকর শোনো, আমি যতক্ষণ চেতন থাকবো ততক্ষণ মেজের পিঠে কাঠি দিয়া ফাঁক দিবা, বারুদের গন্ধ শুনবো আমি। এটা তার নেশায় পায়া বসবে। বন্ধুগণ, আর নবাবজাদির কি নেশা হলো? নবাবজাদির নেশা হচ্ছে, উনি গেছে একদিন কাপড় কেনার জন্য মার্কেটে, দোকানদার 2.5 গজ কাপড় কাটার পরে বললো যে এই এটা কাটো তো, কাটছে। দোকানদার লক্ষ্য করবেন কাপড় কাটার সময় কেসি দিয়ে সামান্য একটু কাইতে 2টা সাইড ধরে টান দেয়, টান দিলে একটা শব্দ হয় না বাবা? শব্দটা কিরম শব্দ? কিরম করে? ফেরলো। বলেন কিরম শব্দ হয়? ফেরলো। এই ফেরলো শব্দটা নবাবজাদির কানে এতই সুন্দর ভাবে লেগে গেছে, নবাবজাদি বলতেছে যে হ্যাঁ আরো 2.5 গজ কাট। এবার আরো 2.5 গজ কাটছে, বলে আবার টান দাও, আবার ফেরলো, খুব সুন্দর লাগে তো, আরো 2.5 গজ কাটো। টাকা দেবে যেটা, বলে তোর দোকান সুদ্ধা কিনে নিয়ে যাবো আমি নবাবজাদি। কয় বাড়ি নিয়ে কাটেন না, আমি এত ফেরত করবার পারবো। এবার দোকান সুদ্ধা কিনে নিয়ে বাড়িতে গেছে। নবাবজাদির কি নেশায় পাইছে, বাপে নিষেধ করে, বাবা তুমি এত কাপড় নষ্ট করতেছো কেন? বাড়ি যা বাপ দাসীকে বললো 2.5 গজ করে না, 1 গজ করে করে কাট, আর আবার কানের সামনে টান দিবি। ফেরলো। এই ফেরলোতের যে কি নেশা পাইছে কবি বলেন, বাদশাহ মালে মস্ত মাগরিবা হালে মাগ, বাদশাহ মালে মস্ত মাগরিবা হালে মাগ, খুব রুইয়া নাজ মস্ত আশেকা দিদার মাগ। কেউ নেতৃত্বের পাগল, কেউ নেশার পাগল, কেউ মদের পাগল, কেউ জুয়ার পাগল, কেউ নামাজের পাগল। রমজান আসতেছে, কেউ রমজান মাসের রোজা থাকার পাগল, কেউ তারাবির পাগল। কতক্ষণ না ঠিক না বেটে? বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন রমজানের 30টা ফরজ রোজা রাখবা ঈমান ঠিক রেখে আর ইহতিসাব সওয়াবের আশায়। আল্লাহ রাসূল বলেন এই 30টা রোজা রাখার সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেবে। নিয়ত আছে তো 30টা রোজা রাখার? আমার তো পুরা নিয়ত। কার কার রোজার নিয়ত একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে রমজান মাসের 30টা রোজা রাখার তৌফিক দাও, আমিন বলেন। রাসূল আবারও বলতেছেন কি, আমান সামাই আমান কামা ঈমানা ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি 30টা তারাবির নামাজ আদায় করবে, 30টা তারাবি শেষ, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরা আমার, আর মাত্র কয়েকটা দিন আছে, এখনই দোয়াটা পড়ে নেন আমার সাথে বলুন, আল্লাহুম্মা বারিক লানা
ফি রজবা, বলেন না ফি রজবা ওয়া শাবানা বাল্লিগনা রমাদানা। তাহলে নবাব পুত্র নেশা হলো মেসের কাঠির বারুদের গন্ধ, আর মেয়েটার নেশা কি হয়েছে? ওই ফেরতের নেশা। এই নেশায় তারা এমন পাগল বানাইছে, বাবা মারা গেল, নেশা বন্ধ হয় নাই, বাপের রেখে দেওয়া সম্পত্তি বিক্রি করে, একজন কাপড় কিনা আওয়াজ শোনে, আর একজন মেজবাতি জ্বালায় বাপের সম্পত্তি নষ্ট করে। বাপ নাই, বাধা দেওয়ার তো কেউ নাই। এমন একটা দিন আসলো বাপের সমস্ত সম্পত্তি বিক্রি করে যাচ্ছে। ঐতিহাসিকগণ বলেছেন ওই দিল্লির রাজপথে এই ছেলে আর এই মেয়েকে বিবস্ত্র অবস্থায়, আদালত অবস্থায়, ভাঙ্গা থাল হাতে নিয়ে ভিক্ষা করতে দিল্লির মানুষেরা দেখেছে। জবান খুলে বলুন তো, বড়লোক বানাবার মালিক কে আর গরিব বানাবার মালিক কে? এবার আসুন, আমার 2 নম্বর কথা হচ্ছে যৌবন আল্লাহ কেন দান করেছেন। 1 নম্বর কারণ বিবাহ করবে, বংশবৃদ্ধি হবে। নাম্বার 2 নম্বর কারণ আমাদের বাপের বাড়ি যে বেহেশত, ওই বেহেশতের মধ্যে গেলে আল্লাহ কয়েকটা নিয়ামত দান করবেন, অনেক নিয়ামত দান করবেন। তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে কোনদিন এই মানুষটা বুড়া হবে না। সুবহানাল্লাহ বলবেন না একটু? বাংলাদেশের মানুষের যৌবন, দুনিয়ার মানুষের যৌবন একদিন শেষ হয়ে যাবে। ও বন্ধুগণ আমার, বাংলাদেশের নারী 20টি হবে বুড়ি, জান্নাতের নারী আর কোনোদিন বুড়ি হবে না। জান্নাতের যুবক কোনোদিন যৌবন হারা হবে না। নাম্বার 1, কোনোদিন সে বুড়া হবে না। নাম্বার 2, কোনোদিন সে মারা যাবে না। নাম্বার 3, কোনোদিন অসুস্থ হবে না। নাম্বার 4, মন যা চাবে তাই পাবে। মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহু আকবার। আমার আল্লাহ কি বলেন, বান্দারে একটু কষ্ট করে বেহেশতের মধ্যে আয়, আসার সাথে সাথে তুই যা চাবি আমি আল্লাহ তাই দিয়ে দেব। বন্ধুগণ আমার, এমন বেহেশতে যাওয়ার আশা তো আমাদের আছে, ইনশাআল্লাহ। আশা আছে না নাই? তো মুফাসসিরিনে কেরাম বলতেছেন 2 কারণে আল্লাহ যৌবন দান করেছেন। 1 নম্বর কারণ বংশবৃদ্ধি, মানুষের সংখ্যা বৃদ্ধি। নাম্বার 2, বেহেশতের মধ্যে আল্লাহ যে নিয়ামত দান করেছেন তার আংশিক কিছু মজা বোঝার জন্য আল্লাহ মানুষকে যৌবন দান করেছেন। সুবহানাল্লাহ। সেই মজাটা কি? যুবক ভালো করে শুনে নাও। স্বামী স্ত্রীর যখন মিলন হয়, মিলনের বিশেষ মুহূর্তে, যখন চরম আর পরম তৃপ্তির সময় মানুষ মনে মনে যে আনন্দ পায়, শারীরিক যে আনন্দটা পায়, বেহেশতের 24 ঘন্টা একই আনন্দে মানুষ বিভূষিত হয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, এমন যৌবন পাইয়া এই যৌবনের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যৌবনের শুকরিয়া কি? যৌবন থাকতে ইবাদত করবো আল্লাহ, তার কারণ কবি বলেছেন, তার জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, তার জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরগে জালেন বিশাবদ পরহেজগার। আল্লাহু আকবার বলেন। একজন যুবকের কথা বলে আমি কথা শেষ করতে চাচ্ছি। তাগড়া যুবক মানুষ, স্কুলে পড়ে। কোথায় পড়ে একটু বলুন? স্কুলে পড়ে। যে স্কুলে পড়ে ওই স্কুলের এই পাশে একটা হিন্দু গ্রাম, এই পাশে একটা মুসলমান গ্রাম। মুসলমানের ছেলে আর হিন্দুর ছেলে একই স্কুলে লেখাপড়া করে। খুব খেয়াল করো। হিন্দুর ছেলের নাম হলো নারায়ণ ঠাকুর। কি ঠাকুর? নারায়ণ ঠাকুর। যখন স্কুলে যায় তো মুসলমানের ছেলের সাথে নারায়ণ ঠাকুরের বড় মহব্বত, বড় বন্ধুত্ব সৃষ্টি হয়। একদিন ওই নারায়ণ ঠাকুরের মা মারা গেছে। মুসলিম বন্ধু তখন চিন্তা করলো যে আমি একটু দেখতে যাই, নারায়ণ ঠাকুর আমার বন্ধু, আমার বন্ধুর মা যখন মারা গেছে একটু সহানুভূতি প্রদর্শন করে আসি। দেখে বন্ধুর মাকে এমন জায়গায় শোয়ায় রাখছে, তুলসী তলা, গায়ে কোনো কাপড় চোপড় নাই, তার কোনো ব্যবস্থাপনা নাই। ফিরে আসলো,
কয়েকদিন পরে মুসলিম বন্ধুর মাও যখন মারা গেছে, তো মুসলিম বন্ধুর মা যখন মারা গেছে, নারায়ণ ঠাকুর দেখতে আসছে যে অনেকদিন বন্ধুর বাড়িতে গেছি, বন্ধুর মার সাথে দেখা করতে পারি নাই, এত সুন্দর পর্দা করে বন্ধুর মা, এখন মরে গেছে, আজকে তো দেখতে পাবো। কিন্তু যায় দেখে মুসলিম টাঙ্গায় গোসল করাইতেছে। চিন্তা করলো কবরে নামাবার সময় দেখতে পাবো না, কবরে নামাবার সময় পর্দা ধরছে না, দেখা যাবে না, পর পুরুষকে দেখা যাবে না। সুবহানাল্লাহ বলেন না। নারায়ণ ঠাকুরের মনের মধ্যে একটা চিন্তা আসলো, আমার মা মরে গেল, জগতের মানুষ দেখলো আমার মা মরে গেল, আগুন দিয়া পোড়াইলো, লাঠি দিয়া বাড়িল, আর মুসলমান মারা গেল, আমার বন্ধুর মা মারা গেল, কত সুন্দর আদবের সাথে কবরে রাখলো। বন্ধুকে জিজ্ঞেস করলো, বন্ধু আমি তোর কাছে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বল। বাস মুসলমান হওয়ার পরে বললো, বন্ধু আমাকে কি করতে হবে? বলে মুসলমান হওয়ার পর যুবক মানুষ তুমি, আল্লাহর দাবি তোমার কাছে হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে। নারায়ণ ঠাকুর সুন্দর করে গোপনে গোপনে বন্ধুর কাছ থেকে সব শিখা 5 বার মসজিদে যায়, নামাজ পড়ে। নারায়ণ ঠাকুরের বাবাও ছিল ঠাকুর। ঠাকুর চিন্তা করলো, আমার ছেলে নামাজের আজান দিলে মুসলিম পাড়ায় যায় কেন, ওকে ধরা দরকার। গেছের মধ্যে বসে আছে, নামাজ পড়ে নারায়ণ ঠাকুর যখন ঢুকতেছে, কই গেছিলি নারায়ণ? বলে আব্বা মুসলিম বন্ধুর বাড়িতে গেছিলাম। বলে তুই আমার কাছে আয়। তোর পকেটে কি দেখি, পকেট থেকে টুপি বের করছে। মুসলমানের টুপি তোমার মাথায়? তুমি মসজিদে নামাজ পড়তে গেছিলা? কথা বলাও শেষ। বাবার ডান বাম হাত দিয়া চুল ধরলো নারায়ণের, হাতের মধ্যে লাঠি আগে থেকে রাখা ছিল। বন্ধুরা আমার, এই লাঠি দিয়ে যখন নারায়ণকে মারতে শুরু করলো, মার সহ্য করতে না করে নারায়ণ ডাক দেখা, বাবা গো আপনি আমাকে যতই মারেন না কেন বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ যখন একবার পড়েছি কি বাবা, জীবন দিতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইরা আমার শোনেন, নির্যাতন শুরু হয়ে গেল। বাবা ছিল ঠাকুর, ঠাকুর বললো একে নিয়ে যাও, ঘরের মধ্যে কুয়ার মধ্যে বন্দি করে রাখো। শুকনো একটা কূপের মধ্যে বন্দি করে রাখলো। রাত যখন 3টা বাজলো, রাত 3টার সময় যখন ওই যুবককে তোলা হলো, সেখান থেকে ছোট ভাই ডেকে বলতেছে, নারায়ণ ভাই কাল 10টার সময় আপনাকে নিয়ে আব্বা কিন্তু বলি দিবে আপনাকে, ভাইজান আপনি এখানে থাকিন না, দৌড় দিয়ে পালায় যান, মুসলমানদের গ্রাম, ওখানে গেলে আপনাকে কেউ মারতে পারবে না। ও বন্ধুগণ, নারায়ণ সারা রাত মার খাইছে, সকালবেলায় যখন দৌড় দিয়েছে মুসলিম গ্রামের দিকে, দৌড় দিয়ে যখন গ্রামের মধ্যে গেছে, একটা বাড়ির সামনে হুসুট খেয়ে যখন পড়ে গেল, ইমাম সাহেব সামনে দাঁড়ায় আছে। ইমাম সাহেব জিজ্ঞেস করে, তোর নাম কি রে বাবা? আমার নাম নারায়ণ। কয় না তুমি তো হিন্দুর ছেলে? না হুজুর, আমি আগে ছিলাম হিন্দু, এখন আর হিন্দু নাই, আমি এখন কলমা পড়ে হয়ে গেছি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তোর আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই, শোন শোন শোন, আমার বাড়িতেই থাকবি, আমার মাদ্রাসা লেখাপড়া করবি। 5 বছর যখন পার হয়ে গেল, নারায়ণ কিন্তু এইবার কোরআন শরীফ পড়তে পারে সুন্দর করে, মাস্টার মাসাইল শিক্ষা করেছে। যুবক মানুষ একদিন সংবাদ পাইল, বাবা মৃত্যু সজ্জায়, মা মৃত্যু সজ্জায়। তুমি বাবাকে দেখতে চাও, মাকে দেখতে চাও, বাড়িতে যাও। হুজুরকে বললো, হুজুর আমার বাবা হিন্দু, আমার মা তো আগেই মারা গেছে, আমি একটু বাবাকে দেখতে যেতে চাই। ওস্তাদ বললো, না বাবা যাস না, তোকে ওরা কষ্ট দিবে। না, যদিও আমার এই কষ্ট দেখ, কিন্তু বাবার খেদমত আমি করব। ওস্তাদের কাছ থেকে পারমিশন নিয়ে গেল বাবাকে দেখার জন্য। বন্ধুগণ, বাবার সামনে যায়, দেখে বাবা যে বিছনার মধ্যে শুয়ে আছে, মনে হয় 3 মাসের মধ্যেই বিছনা কেউ পরিষ্কার করে নাই। ও ছোট্ট বন্ধুগণ, বাপ মা যদি অসুস্থ হয়ে যায়, 7 লক্ষ টাকা খরচ করে তোমার মক্কা যাওয়া লাগবে না রে। একবার যদি বাবার চেহারার দিকে দয়ার নজর দিয়ে তাকাও, একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লেখা হইয়া যাবে।
বন্ধুগণ আমার, নারায়ণ সেখানে গিয়া বাবার খেদমত করতেছে। নিজের হাতে বাবা পেশাব পায়খানা পরিষ্কার করে, ডাক্তার ডেকে চিকিৎসা করে বাবা যখন একটু সুস্থ হয়েছে, বাবার সেন্স ফিরে এসেছে, বাবা বলল, বাবা তুই নারায়ণ না? হ্যাঁ বাবা আমি নারায়ণ। আয় আমার কাছে আয়, তুই না মুসলমান হয়েছ, তোর ইসলামে কি বাধা দেয় না আমার খেদমত করার জন্য? কয় না, ইসলামের আল্লাহ বলেছে লা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি। সবাই বলুন, ওয়া কুল রাব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলুন আমিন। নিজের হাতে বাবার সেবা করে বাবা বলল, বাবা তোর ধর্মে নিষেধ করে না? না আমার ধর্মে নিষেধ করে না, বরং আমার ধর্মে বলে বাপ যদি কাফেরও হয়, মা যদি কাফেরও হয়, তবু বাবার সেবা যে করবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, বাপ মার সেবা করলে মানুষের দাম কি কমে? বাবা যদি বলুন কমে। যেই ছেলে বাপের সাথে বেয়াদবি করে, ওর হায়াত কমে যাবে, আর রুজির মধ্যে কোনো বরকত থাকবে না। আলেম মানুষ বলে নবীর কথা মিথ্যা হবে না, আল্লাহ আমারে খাওয়াবে। একদিন রাত্রে স্বপ্নে দেখতেছে এক ফেরেশতা ডেকে বলতেছে, আলেম মানুষকে, শোনো, তুমি যে বাবার খেদমত করছিলে, আল্লাহ তার ফসল দান করবেন। তুমি ঘুমের থেকে উঠা সোজা বাড়ির উত্তর দিকে যাইবা, যে গাছটা পাইবা ওই গাছের নিচে কোদাল নিয়ে যায়, একটু খুললে একটা মাটির পাতিল পাইবা, তার ভিতরে 2টা টাকা পাবা, স্বর্ণের টাকা। কিন্তু মনে রাখো, ওই 2 টাকার মধ্যে কোনো বরকত নাই। যদি বরকতবিহীন নিতে চাও তুমি নিতে পারো। বিবির কাছে বললো, বিবি বাবার খেদমতের ফল পাইতে শুরু করতেছি, এই স্বপ্ন দেখছি আমি, তবে আমি ওই টাকা নিব না। বিবি বললো, নিবেন না কেন? যেখানে বরকত নাই সেখানে আমি নেই। সুবহানাল্লাহ বলেন না? আপনারা একটু জবান খুলে বলুন, বরকতের দরকার আছে না নাই? আপনি খুব কামাই করলেন, বরকত হয় না, লাভ হবে কিছু? খুব কামাই করলেন, অভাব পড়ে না, এরকম সংসার আছে না নাই? পরের দিন আবার স্বপ্নে দেখতেছে, ওই জায়গায় খুললে একটা মাটির পাতিল পাইবা, 1টা টাকা পাইবা, কিন্তু বরকত আছে। সুবহানাল্লাহ। বরকতের টাকা নিয়ে বাজারে গেছে, 1 টাকা দিয়ে কি কেনা যায়? বাংলাদেশের এখনকার সময় হলে 1 কেজি শুকনো মরিচ কালকে কিনলাম 600 টাকা, 2 কেজি ব্রয়লার মুরগি কিনলাম 500 টাকা। ব্রয়লার মুরগি 500 টাকা। বন্ধুগণ আমার, শেষ পর্যন্ত একটা পোষা মাছ কিনা নিয়ে আসে, বউকে বলছে এটা কাটো। বিবি বলল যে মেয়ে মানুষ পোষা মাছ দেখলে কি খুশি হয়? ভিজা খড়ি আর পোষা মাছ, এই 2 জিনিস দেখলে মেয়ে মানুষ খুশি হয়? কথা বল না, কি হয়? বন্ধুগণ আমার, যেই মাছটা কাটছে 2টা স্বর্ণের 2টা মতি বের হয়েছে, পুরা ঘর আলোকিত হয়ে গেছে। কেরাম লেখেন, একটা মতি নিয়ে বাজারে গেছে, স্বর্ণকারকে বললো, ভাই দেখেন তো চলে এটা? বলে 1 লাখ টাকা তোমাকে দিল। কয় টাকা? তো বললো দেখি আর এক দোকান দেখি। তো বললো দাম, এই দোকানদার 2 লাখ টাকা দিব। আরে মানুষ মনে করলো দাম আরো বেশি হবে, আর এক দোকানে গেছে 3 লাখ টাকা দিব। আর এক দোকানে গেছে, বলে আপনি বসেন, আপনার এই সোনা, এই মুঠির মূল্য এই বাজারে যে কয়টা দোকান আছে, ক্যাশে যত টাকা আছে, সব টাকা একত্রিত করলে, সব অলংকার বিক্রি করলে আপনার মতির মূল্য হবে না। তাকে তাকে মতিটা আপনি দিন না, হুজুর রাজদরবারে আপনি যান, কদরে গাওহার সাহেবে দানাত, কদরে গাওহার সাহেবে দানাত, ইয়াবে দানাত জওহরি, কদরে বুলবুল বুলবে দানাত, ইয়াবে দানাত শাহরি। ফুলের মূল্য বুঝে বুলবুলি, আর পাথরের মূল্য বুঝে শাহপুরি। আল্লাহর দরবারে যান, রাজা দেখেই বলতেছে, চেয়ারটা আগায় দাও। এবার বললো, আমি যে এই মতির মূল্য তোমারে দিব। বলো বলো বলো,
বলল তুমি কিসের করে নিয়ে যাবে? কায়দা আপনা কিসের করে আপনি দিতে চান? কয় টাকা দেবেন? কয় যে শোনো বাড়িতে যাও। বলে বাড়িতে আর কি হবে, এখান থেকে মূল্যটা দিয়ে দেন। কয় টাকা দাম দেবেন? বলে 36টা গাদা আনো, প্রত্যেকটা গাদার পেটে 2টা করে খালি বস্তা আনো, 2 মোনা বস্তা। কয় মোনা বস্তা? 36 দুগুণা কত হয়? 72টা বস্তা আনো। এক বস্তার মধ্যে স্বর্ণের টাকা আর এক বস্তার মধ্যে রূপার টাকা তুলিয়া বলছে যাও বাড়িতে নিয়ে যাও। হুজুর উপযুক্ত মূল্য দিতে পারলাম না, এটা তুমি বাড়িতে নিয়ে যাও। বাড়িতে যখন নিয়েছে 3 ভাই আগে এসে বলে ভাইজান এগুলি আপনি কই পাইলেন? মনে হয় চুরি ডাকাতি করেন আপনি। হুজুর মানুষ মনে হয় কোন জঙ্গির সাথে কানেকশন আছে আপনার। পুলিশে খবর দিল, পুলিশে খবর দিয়ে লাভ নাই, পুলিশ যার আন্ডারে চলে সেই আমাকে দিয়েছে। এমন সময় 2 জন পুলিশ এসে হাজির। আল্লাহু আকবার বলেন। 3 ভাই মনে করছে ধরে বেড়াচ্ছে। পুলিশ বলতেছে চলেন রাজ দরবারে, বাদশা আপনাকে ডাকছে। এই বন্ধুগণ আমার রাজা যখন ডেকে নিয়ে গায়ে শোনেন 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 হুজুর, একটা মতি আমার কাছে বিক্রি করছেন, উপযুক্ত মূল্য আমি দিতে পারি নাই। আমি রাজা মানুষ, আমি বুঝি। এর একটা মূল্যের আর একটা মতি আপনার বাড়িতে আছে, ওটা আমাকে দেন, ডবল মূল্য দেব। আলেম মানুষ বলে না 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 আমি এটা বিক্রি করবো না। তার কারণ এক মতি বিক্রি করে বাবার খেদমতের যে ফল আমি লাভ করেছি, এটা আমার 14 পুষ্টি খাইলেও ফুরাবে না। ওই মুচি আমি বেচবো না, ওটা আমার সম্পদ, আমার ছেলে মেয়ের কাছে থাকবে। এই জন্য কবি বলেন খেদমত মাদার কেদার কোন এখতিয়ার ও তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমত মা দার পেদার কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকে মা। মুসলমান বন্ধুরা আমার, যৌবনকালীন সময় মা বাবার খেদমত আমরা করব, যৌবনের টাকা মোতাবেক ইবাদত করব। রমজান মাসের রোজা আদায় তো করবই, রমজানের পবিত্রতা রক্ষা করব। সর্বশেষ আমার একটা কথা বলে এখনই আমি দোয়া করতে চাচ্ছি, যে মানুষগুলি আমার সামনে বসেছিলেন রমজানের ইজ্জত করবেন তো ইনশাআল্লাহ। রোজার মাসে বিড়ি খাওয়া যাবে? বাজারের মধ্যে বিড়ি খায় আর কি বলে জানেন? আল্লাহর দিকেই স্মরণ করে না, মানুষের দিকে স্মরণ করে না। কি বলে কি বলে না? একজন ইহুদি বাজারের মধ্যে গেছে, জুয়ান ছেলেকে যুবক ছেলেকে বলতে যায় বিড়ি খাবি না, বাদাম খাবি না, এটা মুসলমানের রমজান মাস। যুবক ছেলে বললো যে আব্বা আমাদের তো রমজান না। বলে আমাদের রমজান না হলো মুসলমানদের রমজান। আরে বাজারের মধ্যে ঢুকলে বিড়ি খাবি না, বাদাম খাবি না, চানাচুর খাবি না। একটা ইহুদি তার বাচ্চাকে ধমক দিচ্ছে, এসে দেখে ছেলে চানাচুর খাচ্ছে। ইহুদি চরম রাগ, হাতের মধ্যে ছেলেকে দিচ্ছে একটা থাপ্পড়। লোকজন ঠেকায় আর ছোট বাচ্চা খাচ্ছে। আপনারা তো মুসলমান না, খাইলে কি হবে? না না না, ইসলাম ধর্মের রোজার বড় মূল্য আছে। বাড়িতে গেছে, ওই দিন রাত্রিতে ইহুদিটা মারা গেছে। দেশের বড় আলেম স্বপ্নে দেখতে পাচ্ছে ওই ইহুদি হাসতে হাসতে আল্লাহর বেহেশতে যাচ্ছে। জিজ্ঞাসা করলো ইহুদি পণ্ডিত, কোরআন শরীফ তো মিথ্যা না, ইহুদি কেমনে তুই বেহেশতে যা? তুই তো ইহুদির বাচ্চা ইহুদি, তুই কেমনে বেহেশতে যাস? কোরআন শরীফে তো পরিষ্কার আছে, কি আছে? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম খায়রুল বারিয়া। তুই কেমনে বেহেশতে যাস? ইহুদি তখন বলে ভাইজান আমি ইহুদি হয়ে মরি নাই রে ভাইজান। আমি যখন বাড়িতে আসলাম, রাত্রে যখন আমি ঘুমাবো, এমন সময় দেখি একজন টুপিওয়ালা মানুষ আমার কাছে আসলো। এসব অন্য কেউ না, আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইছিল আমার কাছে। ফেরেশতা আসিয়া বলে শোনো, তুমি যে কেমন করেছো, রোজাক সম্মান দিয়েছো, আল্লাহ খুশি হয়ে তোমার জন্য জান্নাত বরাদ্দ রাখছে, তুমি কলমা পড়ো। ও হুজুর, দুনিয়ার কোন মানুষ আমার মুসলমান বানায় নাই, আমার আল্লাহ ফেরেশতা পাঠাইয়া আমার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়া মুসলমান বানাইছে। রমজানের কদর করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
दुरूद शरीफ पढ़ी सबाई अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा आमीन रब्बाना या रब्बाना आतिना मतलूबाना मक़सूदाना रब्बाना या रब्बाना कर ले तू हमको कबूल आए खुदा या अल्लाह गुनाह बोझ माথায় নিয়ে নাইবে রাসূলদের সাথে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো maaf করিয়া দাও রব্বুল আলামিন যখনই তোমার কাছে হাত উঠাই তখনই মনে পড়ে দয়ালু মা বাবার কথা মা বাবার কথা কি কোনোদিন ভোলা যায় নিজের হাতে কাফন পরাইয়া নিজের হাতে মা বাবাকে কবরে রাখিয়া আমার শ্রোতাদেরকে নিয়ে তোমার দরবারে দুখানি হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আমার মতো মা হারা বাবা হারা যে মানুষগুলো আমার সাথে হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দিয়া মা বাবার কবরগুলা বেহেশতের বাগিচা বানায়া দাও রব্বুল আলামিন গুনার বোঝা না তোমার দরবারে হাজির হয়েছি গো আল্লাহ গুনার বোঝা নিয়ে তুমি আমাদেরকে বাড়ি ফিরাইয়া নিও না রব্বুল আলামিন দুনিয়ার কোন সন্তান যদি না বুঝিয়া মা বাবার গায়ে হাত তুলে মার গায়ে পিটন দেয় মা রাগ করে বলে খোকারে 10 মাস তোকে পেটে রাখছিলাম তুই আমারে মারলি যা তুই বাড়ির থেকে বের হয়ে যা ওই সন্তান যদি 10 বছর বিদেশ থেকে আবার ফিরত এসে দেখে মা এখনো বেঁচে আছে ওই মায়ের পা ধরে যদি বলে মা অন্যায় করেছি না এটা রাসূলদের মুখে শুনেছি মা বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ বেজার হইয়া যায় মা তুমি আমারে মাফ করিয়া দাও রব্বুল আলামিন মা যদি দেখে ছেলের চোখের কোনায় পানির ফোঁটা মা আর বরদাস্ত করতে পারে না নিজের হাতে ছেলের চোখের পানিগুলো মুছে দেয় আর বলে খোকারে কান্দিস না আমি তোমাকে মাফ করিয়া দিলাম ইয়া আল্লাহ তুমি কি মা বাবার চাইতে বেশি দয়ালু না আল্লাহ আল্লাহ তোমার কুদরতি পা ধরে বলছি কবরের সাপের কামড় মাওলা সহ্য করতে পারবো না ইয়া আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার মতো কোনো ক্ষমতা আমাদের দেহের মধ্যে নাই গো আল্লাহ তোমার হাবিবের খাতিরে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া রমজান মাসের 30টা রোজা রাখতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়াল হাদি ওয়ান নিয়্যা রব্বিরহামহুমা কামা ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله